तस्य सर्वधर्मस्वरूपिणि अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। प्रत्येक शुक्रवार আমাদের সাপ্তাহিক পাঠের অঙ্গ হিসেবে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ করা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগে যুগাবতার, স্বামীজি যাকে অবতার বরিষ্ঠ বলে বলেছেন, সেই ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবন কথা, যাকে আমরা অবতার লীলা বলি। অবতার লীলা বোঝা বা বর্ণনা করা বড়ই কঠিন। কেন? তাকে চেনা যায় না সহজে। তিনি ভগবান নাকি আমাদের মতন করে একজন মানুষ? আমাদের মতন করে যদি হন তিনি, তাহলে আমাদের মতো রাগ, দেশ, হিংসা, অভিমান, মান এসব তার থাকার কথা। কিন্তু দেখা যায় যে তার মধ্যে এসব কিছুই নাই। আবার ভগবান যদি হন, তিনি বিরাট ঐশ্বর্যের অধিকারী হবেন। তার ধরা ছোড়া, পিটো করা এসব থাকবে, একটা জ্যোতির্ময় রূপ থাকবে, সেগুলো আমাদের চোখে ধাঁধিয়ে দেবে। কিন্তু কই তা তো হয় না। দেখি সাধারণভাবে একটা ধুতি পরা, তাও আবার হাঁটুর ওপরে, আবার কাঁধে একটুখানি একটা পা ফেলে রাখা, অতি সাধারণভাবে বসে আছে। কি ধরনের ভগবান? কেমন ভগবান? ভগবান যিনি নাম রূপের পারে, যিনি অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ, যিনি সর্বব্যাপী, ভগবান এইরকম 14 ভুয়া শরীর, সেই শরীরের মধ্যে কি করে সীমিতভাবে থাকবে? এই যে সংশয়, যে গানে আমরা শুনলাম সংশয়, এই সংশয় আমাদের মধ্যে আজ না, আবহমান করে চলে আসছে। আমাদের মন সহজে সত্যটাকে স্বীকার করে নিতে চায় না বা পারে না। চায় না, সেটাও হয়তো বললে একটু বেশি বলা হয়ে যাবে, কিন্তু পারে না। কেন না? মায়া আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, এমনভাবে আমাদেরকে বিভ্রান্ত করে রেখেছে যে সত্যটা, আসল সত্যটা কি, সেটা আমরা বুঝতে চাইলেও বুঝতে পারছি না। এর অদ্ভুত খেলা। ভগবান তিনি সৃষ্টি করেছেন এই জগৎ। আমরা বলি, আমরা শুনি, বা শাস্ত্রেও তাই বলেছে, তিনি স্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা। জগৎ তিনি যদি সৃষ্টি করে থাকেন, তা অতি সুন্দর হতে হবে। তাহলে সেখানে এত অসুন্দর কেন? কেন ভগবানের সৃষ্টিকে কোনো অসুন্দর করে কথা থাকার কথা নয়, যেটা আমাদের সাধারণ বুদ্ধিতে বলে। সেখানে কেন এত হিংসা, কেন এত দেশ, কেন এত মারামারি, কেন এত কাটাকাটি, কেন থাকবে? ভগবান শ্রীরামকৃষ্ণকে ঠিক এই প্রশ্নটাই করা হয়েছিল। তিনি একটাই উত্তর দিয়েছিলেন, কি তার খেলা। এক অদ্ভুত উত্তর নয় কি? ভগবানের খেলা, তিনি খেলবেন, আর আমরা যারা তাঁর সৃষ্ট জীব, আমাদের প্রাণ যাবে, কষ্ট হবে। কি ধরনের খেলা? তারও উত্তর তিনি দিয়েছেন। কি বলছে? তোমার কষ্ট, তোমার দুঃখ,
তোমার যন্ত্রণা, তোমার জ্বালা, এই যে ব্যাপারটা বলছো, আসলে তুমি তো নাই। এই যে তুমি তুমি, আমি আমি করছি, এই আমি বলতে এই দেহ, এই নাম, এই রূপটাকে বলছি, কিন্তু প্রকৃত পক্ষে তত্ত্ব তো এই এসব কিছু নাই। এটি নাকি স্বপ্নবোধ। স্বপ্নে যেমন আমরা নানা রকম রূপ, আকার, নানা রকম ঘটনা, প্রবাহ, অনেক ব্যাপার স্যাপার ঘটে যাচ্ছে, এগুলো যেমন স্বপ্নে দেখি, ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল, কিছুই না, ওরে কোথায় গেল, বাঘ দেখছিলাম তাড়া করছিল, সে বাঘটি গেল কোথায়? না, আসলে বাঘ কোনো ছিলই না, স্বপ্নে দেখছিলাম। স্বপ্নে বলছে এই জগৎটা নাকি, আমাদের শাস্ত্র বলে এই জগৎটাও নাকি ঠিক ওই স্বপ্নের মতো। আমি যা দেখছি এই সব, এই মানুষজন, ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, পোকা মাকড়, এই সব কিছুই বুঝি এগুলো স্বপ্ন। এই তত্ত্বটা বোঝা কত কি সোজা? মোটেও নয়। এই তত্ত্বটা বুঝতে গেলে সাধন করতে হবে। সাধন, সাধন মানে একটা উপায় অবলম্বন করতে হবে। সেই উপায়টি কি? সেই উপায়টি হচ্ছে ভগবানের এই যে গান কথা হলো, কণ্ঠে দিয়েছ গান তাই গিয়ে যাচ্ছি, তোমার লীলামৃত গান করছি। এই গানের মধ্যেই যেন সেই কথাগুলো বলা হলো। একটু আগে গান শুনলাম, অপূর্ব গান, জানি না কার রচনা, তো গেয়েছেন খুব সুন্দর, ভালোই লেগেছে। তত্ত্ব কথাই রয়েছে ওর মধ্যে। ভগবান আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মধ্যে কোনো না কোনো একটা বিশেষ গুণ প্রত্যেকের মধ্যে দিয়ে রেখেছে। সেই গুণটি দিয়ে যদি তার পূজা করা হয়, তার সেবা করা হয়, তাহলে সেটি তার সেবা লাগলে পরে, আন্তরিক হলে পরে ভগবান তাতে সন্তুষ্ট হয়ে তিনি বলেন, ওরে এই জায়গা, এই জায়গা বাকি, এই যে ধুতি পরা, হাতের উপরে গাল ভরা দাড়ি, হ্যাঁ, ফ্যাল করে তাকিয়ে আছে একটু, এই রূপটি যেটা দেখছিস, এর মধ্যে দেখ আমাকে। সেই দেখবি জ্যোতি ও জ্যোতি, সেই জ্যোতির্ময়, জ্যোতিস্বরূপ, আনন্দ স্বরূপ, সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, এই দেখ, তিনি দেখা দেয়। তাহলে উপায়, অনেকগুলো উপায় আমাদের শাস্ত্রে বলে গেছে। বিশেষ করে জ্ঞান, কর্ম, ভক্তি, যোগ। এগুলির মধ্যে জ্ঞান যোগ নাকি এই যুগেতে বড়ই কঠিন। আমি এই যে এতক্ষণ বলা হলো, এসব কিছুই নয় স্বপ্ন, দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি সেই সোহম, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, এইরকম ভাবনা করতে যাওয়াটা অদ্বৈত ভাবনা। যে অদ্বৈত সাধনা করতে গিয়ে ঠাকুর মাত্র 3 দিনের মধ্যে সেই তত্ত্বে পৌঁছেছিলেন, তার গুরু দত্তাপুরী দেখে অবাক হয়ে গেছিলেন, বলে। সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে বিশেষ করে সাধারণ আমরা জীব, তাদের পক্ষে অত সোজা নয়, বড়ই কঠিন। আবার যোগ সাধনাও সেটিও বেশ কঠিন। একেবারে চিত্তবৃত্তি নিরোধ হয় যোগ চিত্তবৃত্তি। এটা যোগ, যে পাতঞ্জল যোগ সূত্রের প্রথম সূত্র যেটি বলছে যে যোগ চিত্তবৃত্তি নিরোধ করতে। এই যে চিত্ত মানে মনের দুটো ভাগ, একটা হচ্ছে উপরিভাগ আর একটা নিচে তলভাগ। এই তলভাগটা হচ্ছে সমস্ত সংস্কারগুলো জমে আছে, উপরিভাগটা স্বচ্ছ। এবারে সেখানে একটা ঘটনা প্রবাহের ঢিল পড়ল, তরঙ্গায়িত হলো, নিচের যে থিতানো জিনিসটা সেটা আবার ভেসে ওঠে, আবার সেই রকমটা তখন হতে থাকে। এই যে বৃত্তি সমূহ,
বলা হচ্ছে, অর্থাৎ ব্যাপারগুলো, মনের যে ব্যাপারগুলো সেগুলো সব রোধ করতে বলে, কিন্তু সেটা কি অত সোজা নয়। তাই যোগটাও আমাদের পক্ষে কঠিন। আর বাকি রইল কর্ম আর ভক্তি। কর্ম যোগ, কর্ম আমরা প্রত্যেকেই করে থাকি। নয় সনমতি পৃষ্ঠতি অকর্ম, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা কেউই একদণ্ড কর্ম না করে থাকতে পারি না, কর্ম ছাড়া থাকতে পারি না। প্রত্যেকটা আমরা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে হলেও আমরা কর্ম করে চলেছি। তো তাহলে কর্ম সেই কর্ম কি যোগ না? কর্মযোগ হবে তখনই যখন সেটি ঈশ্বরের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে নিষ্কামভাবে কর্ম সাধন হবে, কর্মকে সাধিত হবে, তার সঙ্গে কোনো ফলাকাঙ্ক্ষা থাকবে না। কর্ম নিয়েবাধিকারস্তে মা ফলেষু কদাচন, যে কথাটি বলা হয়েছে গীতাতে, একমাত্র কর্মেতেই তোমার অধিকার। সেই কর্মের ফলে দিল, এই কর্ম ফলের আকাঙ্ক্ষা না রেখে কর্ম করছি, কর্মের জন্য প্রথম শুরু হবে, তাই তারপরেই কর্ম করছি কর্মকে পূজা ভেবে আবার অবশেষে এই কর্মটা রূপান্তরিত হয়ে যাবে একবারে পূজা রূপে। স্বামীজির কথায় প্রথম যখন কর্মযোগ সাধন কেউ করতে চাইবে বা করবে, তার তখন শুরুটা হবে ওয়ার্ক ফর ওয়ার্কশপ, কর্মের জন্য কর্ম করে যাচ্ছে। তারপরে ওয়ার্ক অ্যাজ ওয়ার্কশপ, কর্মটা করছি পূজা ভেবে, পূজা রূপে, পূজার মতো। পুজো করতে গেলে যেমন মনের অবস্থা রেখে পুজো করতে হয়, ঠিক সেই রকম মনের ভাব নিয়ে কর্ম করছি, বাট অ্যাজ ওয়ার্কশপ। ধীরে ধীরে সেটি যখন পরিপক্কতা লাভ করছে, তখন সেই কর্মটাই পুজো হয়ে যাচ্ছে। ওয়ার্ক ইজ ওয়ার্কশপ, ওয়ার্ক ইজ ওয়ার্কশপ, এটি স্বামীজি বলেছে। তো সেই জিনিসটা হচ্ছে কর্মযোগ। এই নিঃস্বার্থভাবে কর্ম করা, নিষ্কামভাবে কর্ম করা, সেটিও অত সোজা নয়। ভাবছি আমি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সূক্ষ্মভাবে হলেও কোথাও না কোথাও দিয়ে আমার ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকছে। হ্যাঁ, আমি সেই কর্মের ফলাকাঙ্ক্ষা করছি না ঠিকই, কিন্তু অন্তত আমার কর্মে একটা অ্যাপ্রিসিয়েশন, একটু প্রশংসা বা স্বীকৃতি মানুষের কাছ থেকেই আশা এসে যাচ্ছে। সেটিও পর্যন্ত যেন না আসে, তাও বড় কঠিন। তবু আমরা চেষ্টা করছি কর্মযোগ করার জন্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন কি, এই কলি যুগে ভক্তি যোগই হলো সবচেয়ে সহজ। কিরকম ভক্তি যোগ? শুধু তোমার ব্যাকুলতাটুকু চাই, অন্তরের অন্তঃস্থল থেকে দুফোঁটা চোখের জল ফেলে শুধু বলতে হবে, হে প্রভু, আমি ভজনহীন, পূজনহীন, আমি মন্ত্রহীন, তন্ত্রহীন, আমি কিছুই জানি না। আমাকে কৃপা করে তুমি তোমার নাম গুণগান কীর্তন করিয়ে নাও, তোমার সেবা তুমি করিয়ে নাও, এই বলে প্রার্থনা। ঠাকুর বলছেন, এই নাও আমার ভালো, এই নাও আমার মন্দ, এই নাও আমার শুভ, এই নাও আমার অশুভ, এই নাও আমার ধর্ম, এই নাও আমার অধর্ম। এই সব কিছু বলছেন, দিয়ে সব কিছু সমর্পণ করে দিয়ে তাতে এই যে সম্পূর্ণ শরণাগতি ভাবটা তিনি শিখিয়ে গেলেন। শুধু বললেন, দেখো বাবু, সত্যটাকে দিতে পারলাম না, আমি বলতে পারলাম না এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। কেন? সত্য যদি দিয়ে দিলাম তাহলে কি নিয়ে থাকবো? কেন? সত্য, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, সত্যই হলো সেই ব্রহ্ম, সত্যই হলো সেই অনন্ত, সত্যই হলো পরমেশ্বর, পরমাত্মা, পরব্রহ্ম। এই সত্যই, যাকে আমরা সত্য বলি, তিনি সত্য স্বরূপ। তাই সত্যকে ত্যাগ করাটা বড় না থাকবে, তাই আমরাও সেটা করতে পারবো না। এখন লীলা প্রসঙ্গ থেকে যে অংশটুকু আমরা পাঠ করছিলাম, সেইখানে এর আগের দিন আমরা বলেছিলাম যে অবতার পুরুষ
তিনি সাক্ষাৎ ভগবানের রূপ, সাক্ষাৎ ভগবান তিনি একটা নাম এবং রূপ নিয়ে অবতীর্ণ হচ্ছেন। এছাড়াও কয়েকটি স্তরে মহাপুরুষ আবির্ভূত হন এই ধরাধামে। সেটি অবতারের অবতার লীলা পুষ্টি সাধনের জন্য হোক, কি সহায়ক রূপে হোক, কিংবা অন্য কোনো সময় হলেও হতে পারে। তারা কীরকম? 3 রকম বলা হয়েছিল। এক হচ্ছে আধিকারিক পুরুষ, যাকে আমরা ঈশ্বর কোটি বলি। দ্বিতীয় হচ্ছে জীবন মুক্ত পুরুষ। তৃতীয় হচ্ছে জীব কোটি পুরুষ। এই জীবন মুক্ত, আধিকারিক এবং জীব কোটি এরাও বিশেষ বিশেষ ক্ষমতার অধিকারী হন। তারা জগতের কল্যাণ সাধনের জন্য আসেন, আবার চলে যান। জীব কোটি যারা ঈশ্বর কোটি এবং জীবন মুক্ত, ঈশ্বর কোটি জন্ম থেকেই তারা ওইভাবে আসে। জীবন মুক্ত সাধন করেই তারা এই দেহে বিদেহ ভাব প্রাপ্ত হন এবং মুক্ত অবস্থা প্রাপ্ত হন। তাদের উপরে এই রোগ, শোক, জরা, ব্যাধি, সুখ দুঃখ, ভালো মন্দ, শীত গ্রীষ্ম, এই যে দ্বন্দ্ব সকল, এগুলি তাদের উপর প্রভাব ফেলতে পারে না, প্রভাবিত করতে পারে না। তারা জীবন মুক্ত। আর জীব কোটি তাদের বলা হচ্ছে যারা সাধন করে সেই পরমাত্মা পরমেশ্বরের সাথে একত্ব অনুভব করছেন, কিন্তু সেখান থেকে আর ফিরে সাধারণ ভূমিতে নামতে পারছেন না, সেখান থেকে তার বিলয় হয়ে যাচ্ছে। তাকে জীব কোটি বলছে। আর জীবনমুক্ত এবং ঈশ্বর কোটি ইনারা সেই একত্ব ভাব, সেই অদ্বৈত ভাব প্রাপ্তির পরেও তারা এই লোক কল্যাণের জন্যে, জগতের কল্যাণের জন্যে আবার তারা সাধারণ ভূমিতে নেমে এসে তারা কর্মরত হন, মঙ্গলজনক করে, শুভ করে। কিন্তু জীব কোটি তো পারে না। এই 3টি স্তরে পুরুষদের কথা আমরা এর আগের দিন বলেছিলাম। এখন এই যে অদ্বৈত ভাব, যারা এই জীবনমুক্ত বলছি বা ঈশ্বর কোটি বলছি, জীব কোটি বলছি, তারা তো ওই একত্র অনুভব করেছেন। সেই ভগবানের সাথে যে একত্র অনুভব করেছেন, তাদেরকে প্রত্যেকেরই একই রকম অবস্থা নাকি তারতম্য আছে? আমরা জানি যে একজন ফার্স্ট বয় ক্লাস 9-এই পড়ে, সবাই নবম শ্রেণীর ছাত্র, কিন্তু তার মধ্যে একজন ফার্স্ট বয়, একজন সেকেন্ড বয়, একজন থার্ড বয় আছে, তারপরে আলাদা। তো সেরকম কি কিছু আছে? সে কথাই এখানে বলছেন স্বামী শারদানন্দজি, যে অদ্বৈত ভাব উপলব্ধির তারতম্য। স্বামী শারদানন্দজি বলছেন, যারা পূর্বোক্ত রূপে অদ্বৈত ভাব লাভের পর লোক কল্যাণের জন্য সমাধিপতি হইতে নামিয়া আসেন, সে সকল সাধক দিকের মধ্যেও অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ জগৎ কারণের সহিত অদ্বৈত ভাব উপলব্ধি করিবার তারতম্য আছে। কে বলছেন? স্বামী শারদানন্দজি, যিনি একজন ব্রহ্মভক্ত, যিনি ওই ঈশ্বর কোটির মধ্যে একজন। কেহ ওই ভাব সমুদ্র, কিরকম তারতম্য সেটাও বলছেন। কেহ ওই ভাব সমুদ্র দূর হইতে দর্শন করিয়াছেন মাত্র, কেহ বা উহা আরও নিকটে অগ্রসর হইয়া স্পর্শ করিয়াছেন, আবার কেহ বা ওই সমুদ্রের জল অল্প স্বল্প পান করিয়াছেন। শ্রীরামকৃষ্ণদেব যেমন বলিতেন, দেবর্ষি নারদ দূর হইতে ওই সমুদ্র দেখেই ফিরেছেন, আর সুখদেব 3 বার স্পর্শ করেছেন, আর জগৎগুরু শ্রী 3 বন্ধুর জল পান করে সব হয়ে পড়ে আছে। এই হলো তারতম্য। সেই অদ্বৈত ভাব সমুদ্রের সাথে তুলনা করা হচ্ছে। অনন্ত সেই ভাব সমুদ্র, সেই ভাব সমুদ্র নারদ, যিনি দেবর্ষি, যার স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে যার বিচরণ সদস্যত্ব, মানে যে যখন খুশি যেখানে খুশি তিনি সেখানে পৌঁছে যেতে পারেন, যার চলাফেরা, সেই দেবর্ষি নারদ তিনি কিনা দূর থেকে ওই
সমুদ্র দেখেছেন, অর্থাৎ ওই অদ্বৈত ভাব দেখেছেন। তাই নারদ সারাক্ষণ নারায়ণ 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 নাম গুণগান কীর্তন করে চলেছে। আবার সুখদেব ঋষি তিনিও আজন্ম তিনি ব্রহ্মজ্ঞানী। যখন মাতৃ গর্ভে ছিলেন সুখদেব, ভূমিষ্ঠ হওয়ার আগে দৈববাণী হচ্ছে যে কৌপিক না করে ওই শিশু ভূমিষ্ঠ হবে না। তাই মাকে পাতার কলাতে নতুন বস্ত্রখণ্ড খাইয়ে দেওয়া হলো, আর সেই বস্ত্রখণ্ড করেই সুখদেবের জন্ম হয়েছিল কৌপিক। সেই আজন্ম ব্রহ্মচারী যিনি, ব্রহ্মজ্ঞানী যিনি, সেই সুখদেব তিনিও কিনা ওই অদ্বৈত ভাবেরই পূর্ণভাবে তাদের রূপ দেননি। বলছে 3 বার মাত্র স্পর্শ করেছেন, ঠাকুর নিজেই বলছেন। তাই তো তিনি ব্যাসদেব রচিত ভাগবত কথা শোনাতে পেরেছিলেন। যদি সেই অদ্বৈত ভাবে তিনি ডুবে থাকতেন, তাহলে তার পক্ষে এই ভাগবত কথা শ্রবণ করানো মানুষকে রাজা পরীক্ষিতকে সম্ভব হতো না। তাই বলছেন তিনি 3 বার মাত্র স্পর্শ করেছেন। আর ভগবান শিব তিনি ওই ভাব সমুদ্রের 3 গণ্ড স্নান করে একেবারে সব হয়ে পড়ে রয়েছে। এই হলো যে যারা ব্রহ্মজ্ঞানী হন তাদের মধ্যেও এরকম তারতম্য থাকে, সেটি বলা হলো। এবারে সারদা মন্দির বলছেন এই অদ্বৈতভাবে অল্পক্ষণের নিমিত্ত তন্ময় হওয়াকে নির্বিকল্প সমাধি বলে। আমরা সমাধি ঠাকুরের ভাব সমাধির কথা শুনি, কথা মৃত্যু পড়ি। যে সমাধি ব্যাপারটা কি, যে বলছেন ওই পরমাত্মার সাথে জীবাত্মার যে একত্ব, সেই একত্ব অনুভব যদি কোনো জীবের ক্ষেত্রে বা কোনো সাধকের ক্ষেত্রে ক্ষণিকের জন্য হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1 সেকেন্ডেরও যদি কয়েক ভাগের 1 ভাগ সময় যদি কারোর সেই অনুভব হয়ে থাকে, সে আর মরণ লাভ করতে পারবে না। এবং সেই ক্ষণটুকুর যে আনন্দ, সেই আনন্দ পাওয়ার জন্যে তার মন, তার প্রাণ সদাই ব্যাকুল হয়ে থাকবে। হয়তো কোনো কারণে হবে না, হতে পারে না, বিভিন্ন কারণে হঠাৎ করে আবার সেই সংসারের মায়ায় জড়িয়ে পড়ে, তার জন্য হয় না। কিন্তু সাধন করতে করতে হয় এমন একটা সময় এসেছিল যে ওই অনুভূতিটুকু তার হয়েছে, সেটি তার স্মৃতি থেকে কখনো সরে যাবে না। সেই জন্যে ওই ক্ষণিকের সময়ের জন্য যেটুকু হয়েছে সেটাকেই নির্বিকল্প সমাধি বলছে। আর যখন ভাব সকলের মধ্যে কোনো একটি উপলব্ধি যখন হচ্ছে, তখন তাকে সবিকল্প সমাধি বলছে। এই নির্বিকল্প আর সবিকল্প এই দুটি সমাধি কথা আমাদের শাস্ত্রে রয়েছে। ঠাকুর নির্বিকল্প সমাধিতে দীর্ঘ 6 মাস কাল একভাবে ছিলেন, সে কথা আমরা এর পরের দিন পড়ব। আজকে এখানেই শেষ করছি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই যে জীবন কথা, এই যে লীলা, যখন আমরা গল্প আকারে পড়ি এমনি, কিন্তু এত তত্ত্ব তার নিজের কথা যে এখানকার অনুভূতি সকল বেদান্ত ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে। তাদের কথা, তাদের অনুভূতি, তাদের উপদেশ নিয়েই তো এই বেদান্ত। আর তাদের অনুভূতি যে বেদান্ত ছাড়িয়ে যাবে, এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি শুধু এখানে এসে দেখিয়ে গেলেন এবং নিজে সরাসরি সবাইকে জানিয়ে গেলেন, তাকে হাঁড়ি ভেঙে দিয়ে গেলেন যে হ্যাঁ, আমি সেই পরমাত্মা, পরমেশ্বর, পরব্রহ্ম, যাকে তোমরা ঈশ্বর বলো, যাকে তোমরা ব্রহ্ম বলো, যাকে তোমরা পরমাত্মা বলো, আমি সেই। এটি বলে গেলেন ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেবের চরণে আমাদের সব প্রণাম। তার আশীর্বাদ, তার কৃপা আমাদের বর্ষিত হোক, এই প্রার্থনা লিখে আজকের পাঠ শেষ করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশম প্রিয়ম তম রামকৃষ্ণম শিরসা